তো হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের কলেজে আমাদেরকে ফেয়ারওয়েল দিবে আমাদের জুনিয়ররা। তো কি কি আয়োজন করা হয়েছে সেগুলোই দেখবো। আর আজকে আমি রেডি হয়ে গেছি, এবারে আমি কলেজের দিকে রওনা দেব। তো চলো যাওয়া যাক। আর অনেক মজা হবে আজকে ব্লগটাতে। তো লাস্ট পর্যন্ত সবাই থাকো, দেখো, আর চলো যাওয়া যাক। গরিবে লুনা সাইকেল নিয়ে পৌঁছে গেলাম আমি বাস স্ট্যান্ড। আর এখন আমি বাস স্ট্যান্ডের অপেক্ষাতে রয়েছি। ঠিক একটু পরে বাসও পেয়ে গেলাম আর সিটও পেয়ে গেলাম। বাসে বিয়েবাড়ি গান লাগিয়েছিল, ঠিক কখন কলেজে আমি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এই যে আমাদের কলেজ, আজকে যেহেতু সানডে তাই অনেকটাই ফাঁকা। আর এদিকে আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি, ঘরে ঝাড় খেয়ে আসছি শুধু। তাই এখানে ব্রেকফাস্টের বন্দোবস্ত রয়েছে। এখানে আমি এবং আমার বন্ধুরা এই যে কুপন কালেক্ট করলাম। কুপন কালেক্ট করে এবারে আমি দাদার কাছ থেকে যেখানে খাবার আছে সেখানে আমি খাবার আনতে যাব, সকালের ব্রেকফাস্ট। তো এই যে আমি দাদাকে বললাম ব্রেকফাস্টটা দিতে, কুপনটা দিলাম, সেই ব্রেকফাস্টটা আমাকে দিল। সবথেকে বড় কাজ, এখনও মেন কাজটাই আমাদের হয়নি, যেটা হচ্ছে আমাদের গিফট দেওয়ার ব্যাপারটা। গিফট প্যাকেজিং ঠিক মতো হয়নি, শুধু গিফটটা নিয়ে চলে আসছিলাম। কলেজে এসে প্যাকেট করলাম, দিয়ে সেমিনার হলে যেয়ে দেখি অনেকেই চলে আসছে। আর এদিকে আমাদের ডান্সার গ্রুপও রেডি। তো চলো ডান্সটা দেখে নেওয়া যাক। সবাই নাচ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমি এবং আমার বন্ধুরা চলে আসলাম লাঞ্চ করতে। এখানে কুপন দিয়ে প্লেট নিয়ে আমাদের আজকে মেনুতে ছিল স্যালাড, সঙ্গে ভাজা ছিল, প্লাস ভাত, ডাল, সবজি, মাংস, আর তার সাথে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। তো এইগুলো সব কালেক্ট করে নিয়ে আমি চলে গেলাম ওখানে চেয়ার টেবিলে বসতে। সবাই মিলে বসে একসাথে খেয়ে ঝেঁটাঝেট চলে গেলাম আবার সেমিনার হলে। এখানে ডান্স হচ্ছে, দেখো। আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রামটা ঠিক শেষের মুখে, সব ক্লিপ দিতে পারিনি, এই কারণেই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর তোমরা জিজ্ঞেস করো আমি কোন ডিপার্টমেন্ট থেকে। আমি BHM ডিপার্টমেন্ট থেকে, আবার মাস্টার্সে ভর্তি হয়েছি। এই জন্যে আজকের দিনটা আমার দুঃখ লাগছে না, কারণ আমি কলেজে এখনও 2 বছর রয়েছি। যে বন্ধুগুলো বেরিয়ে যাচ্ছে তাদেরকে খুব মিস করবো। সত্যি বলতে সকাল থেকে কীভাবে যে দিনটা কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। আর এখন আমরা বেরিয়ে গেছি বাইরে, এবারে বাস ধরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। একটা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা খাটারা বাস পেয়েছি, যেটা আমাদেরকে ঠিকমতো বাড়ি পৌঁছে দিয়েছে মোটামুটি। আর আজকে কিছু ক্যাপচার করার স্মৃতি, যেগুলো তোমরা দেখে নাও। আর ব্লগটা খুব বেশি বাড়াবো না, এখানেই শেষ।